আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ করেছি যে সবাই ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। দেশটাকে কেউ আসলে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আলুর কেজি 70-75 টাকা হতো না। আজকে বাজারে গেলাম, সয়াবিন তেল নাই। এটা কোন ধরনের সিন্ডিকেট রে ভাই? আমরা কোন দেশে বসবাস করতেছি? খোলা পাইলে বোতল পাওয়া যায় না, বোতল পাইলে খোলা পাওয়া যায় না। মাছের বাজারে আগুন। সবাই শুধু ক্ষমতা নিয়ে সবাই ব্যস্ত। কে কত দ্রুত ক্ষমতা যাবে সেটা নিয়ে সবাই পেরেশান, কিন্তু জনগণের কথা তো কেউ চিন্তা করে না। আজকে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের এই বেতনের টাকায় তো সংসার চলে না। বেতনের অর্ধেক টাকায় চলে যায় বাসা ভাড়ায়, বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল, ছেলে সন্তানের খরচ আছে। তো এই সামান্য টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুধু তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, আমাদের নির্বাচন দেন। আর ভাই এই দেশের মানুষ তো দুটো ভাত খেতে চায়, শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়। আমাদের এই দেশের সাধারণ যারা জনগণ, নিম্ন আয়ের মাঝে জনগণ, তাদের তো কোনো শেয়ার দরকার নাই রে ভাই। এ দেশের নিম্ন আয় মানুষের জন্য কথা বলার মতন কোনো মানুষ নাই। এগুলো সবগুলো হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য কথা বলা। আসলে কি আমাদেরকে নিয়ে কথা বলার কোনো লোক আছে? এই দেশটাকে নিয়ে ভাবার কোনো লোক আছে? কোনো লোক নাই। সংস্কার অবশ্যই জরুরি। এই পেশিবাদ গত 17 বছরে যে পেশিবাদ সৃষ্টি হয়েছে, এই পেশিবাদ দূর করতে হলে সংস্কার প্রয়োজন, প্রতিটা সেক্টরে সংস্কার প্রয়োজন। কিন্তু আমাদের সংস্কার তো আর পেট আর ফিটে সহে না। আমাদের পেটের সংস্কার তো করতে হবে রে ভাই। এই দেশের মধ্যে 15,000 থেকে 20,000 টাকা বেতনের চাকরি করে লক্ষ লক্ষ যুবক। এই টাকা দিয়ে তাদের সংসার চলতে হয়। আমাদের সংস্কার করবে কে? আমাদের বেতন কাঠামো বৃদ্ধি করার জন্য লড়াই করবে কে? আমাদের জন্য তো কেউ নাই। তাই আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুক। এটাই বড় সংস্কার। যদি আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না আনতে পারেন, এত সংস্কার করে কোনো লাভ হবে না। শুধু ক্ষমতার জন্যই সংস্কার করা হবে। আমাদের সংস্কার প্রয়োজন, জিনিসপত্রের দাম কমানোর প্রয়োজন। স্বাস্থ্য খাতে ওষুধপত্র আজকে দ্বিগুণ হয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে। আমরা আশা করি সংস্কারটা হবে গরিবের জন্য, ক্ষমতা লড়াইয়ের জন্য নয়। ধন্যবাদ।